আগামী বছর ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ। তার আগে বৃহস্পতিবারই প্রথম পর্যায়ে টিকিট ছেড়েছে আইসিসি। সেই টিকিটে রয়েছে সূর্যকুমার যাদব, এইডেন মার্করামদের ছবি। তবে সেখানে নেই পাকিস্তানের কোনো ক্রিকেটারের ছবি। জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার ক্রিকেট প্রেমীদের রীতিমতো চমকে দিয়ে অত্যন্ত কম দামে টিকিটের দাম ঘোষণা করেছে আইসিসি। কার্যত নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। এই নিয়ে একের পর এক পোস্ট করেছে আইসিসি। সেখানে রয়েছে টিম ইন্ডিয়ার টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম, অজি ক্যাপ্টেন মিচেল মার্শ, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। কিন্তু নেই পাক অধিনায়ক সালমান আগার ছবি। যা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে পিসিবিও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে, এই ধরনের পোস্টার প্রকাশ করা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। এখানে পাকিস্তান অধিনায়ক সালমান আগার ছবি নেই। আইসিসির কাছ থেকে এমন আচরণ কখনোই কাঙ্ক্ষিত নয়। পিসিবি এর প্রতিবাদ জানাচ্ছে। আগস্টে সম্প্রচারকারী চ্যানেল এশিয়া কাপের পোস্টার এবং ট্রেলার থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছিল। পিসিবির জোরালো প্রতিবাদের পর পিছু হটতে বাধ্য হয়েছিল সম্প্রচারকারী সংস্থা। উল্লেখ্য, আগামী 15 ফেব্রুয়ারি ভারত পাক মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য মাত্র 1500 শ্রীলঙ্কার মুদ্রা, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় 439 টাকা। এর মধ্যে বিশ্বকাপের ইতিহাসে কখনো এত কম দাম ধার্য করা হয়নি। এবার কেন এমন পদক্ষেপ? আইসিসি সিইও সংযোগ গুপ্তের বক্তব্য, সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে, আমরা সেটাই নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে সামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান। এই আবহে ছবি দিয়ে যে টিকিট ছাড়ার কথা ঘোষণা করেছে আইসিসি, তাতে পাকিস্তানের কাউকে না দেখে ক্ষোভে ফুঁসছে মেন ইন গ্রিনের সমর্থকেরা। তবে দ্বিতীয় সারিতে রয়েছে পাকিস্তানের পতাকা। হাই নিউজ নেটওয়ার্ক।